আজকের গল্পটি একজন সাধারণ মেয়ে থেকে মাফিয়া কুইন হয়ে ওঠার গল্প। এটা হলো তে, আমাদের গল্পের নায়িকা, যার বাবার নাম আরেম এবং মায়ের নাম জিন। কিন্তু হাই, এরা শুধু তের নামেই বাবা মা। আমি এই কথা কেন বললাম সেটা তোমরা গল্পের মাঝেই জানতে পারবে। এখন চলে যাই আমাদের গল্পের নায়কের কাছে। এটা হচ্ছে জিয়ন জাংকুক, আমাদের গল্পের নায়ক। কখনোই কোনো কিছু সিরিয়াসলি নেয় না। জাংকুকের বাবা হচ্ছে জেহোক আর মা হচ্ছে সুগা। একটা কথা আগেই জানিয়ে রাখি, জাংকুক আর তে হচ্ছে কাজিন, আর ওরা সবাই একই বাসায় থাকে। জাংকুক পড়াশোনার জন্য বিদেশে থাকে। ও হ্যাঁ, আরেকজনের পরিচয় এখনো দেওয়া হয়নি। এটা হচ্ছে জিমিন, তের বড় বোন। আর বাকি সব কিছু তোমরা গল্পের মাঝেই জানতে পারবে। ভোরবেলা একটা ডায়েরি হাতে নিয়ে বেলকনিতে বসে আছে তে। আকাশের পানি চেয়ে তার মনের যত কথা আছে সবটা সে আকাশের সাথে শেয়ার করছে। এই 18 বছরের মেয়ের মনে যে কতটা কষ্ট সেটা একমাত্র আকাশই জানে, কারণ তার সব থেকে কাছের বন্ধুই হলো আকাশ, বসন্ত নয়। আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারোর করুণা বা আর্থিব্য পেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত। কবিতা পাঠের মধ্যেই তে হঠাৎ তার মায়ের ডাক শুনতে পেল। তে এক মুহূর্ত দেরি না করে তার মায়ের কাছে চলে গেল। মা ডেকেছিলে? দেখেছিলাম মানে? তোকে না আমি কালকে কতবার করে বললাম আজকে জাংকুক বাবা এত দিন পরে বিদেশ থেকে আসছে, সব রান্না বান্না কে করবে? মা আমি এক্ষুনি করে দিচ্ছি রান্না বান্না। তে, তোর কি কাণ্ড জ্ঞান নেই বলতো? আমার ছেলেটা এসে কি খাবে? ওকে তোর জন্য ওয়েট করবে? তুই কখন রান্না করবি তারপরেও খাবে? আসলে চাচি আম্মু, জাংকুক ভাই তো আসবে দুপুরবেলা, আর এখন তো কেবল ভোর। এই জন্য আমি ভেবেছিলাম একটু পরে রান্না করব। এই তো আমি এখনই রান্না করতে চলে আসতাম। কেমন আসতি সেটা জানাই আছে। তাড়াতাড়ি কথা না বলে রান্নাটা করতো। হ্যাঁ হ্যাঁ চাচি আম্মু, আমি যাচ্ছি। তে রান্নাঘরে চলে গেল। আর জিন আর সুগার থেকে যে যে খাবার রান্না করতে বলেছে তে সেটাই করতে শুরু করলো। উফ মাম্মা, আমার কফিটা কোথায় বলো তো? তোমরা জানো না